আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে কি ফিরছে সেই ভয়ঙ্কর কিউবা মিসাইল সংকট? ভারতের জন্য ট্রাম্পের বড় উপহার। ২৫ থেকে ১৮% নামল শুল্ক। স্বস্তিতে দিল্লির বাণিজ্যিক মহল। একদিকে যুদ্ধের হুঙ্কার, অন্যদিকে কূটনৈতিক টেবিল। তুরস্কের রুদ্ধদ্বার বৈঠকে কি মিটবে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত? দিল্লির রাজপথের রণক্ষেত্র পরিস্থিতি। ভোটার তালিকা ইস্যুতে পুলিশের সঙ্গে সরাসরি সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুদ্ধকে ভয় পাই না, সরাসরি হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। নিশানায় কারা? পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। আর এই ঘটনায় মনে করাচ্ছে গত শতাব্দীর শীতল যুদ্ধের সেই ভয়াবহ কিউবান মিসাইল সংকটের স্মৃতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বিমানদাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর এখন ইরান অভিমুখে ধাবমান। ওয়াশিংটনের এই সমর প্রস্তুতি এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে নিয়েছে। এই উত্তেজনার মূলে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে অর্থনৈতিক মন্দা ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরান জুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে তা দমনে সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি তাদের পথ পরিবর্তন না করে পরমাণু তৎপরতা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। ইতোমধ্যে ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে সর্বোচ্চ চাপের নীতিতে ফিরেছে হোয়াইট হাউস। পাল্টা জবাবে তেহরানও তাদের সমশক্তির প্রদর্শন করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে তাদের বাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ। দুই দেশের এই অনড় অবস্থান উপসাগরীয় অঞ্চলকে এমন এক বিন্দুতে নিয়ে গেছে যেখানে সামান্য ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারতীয় পণ্যগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক হার ২৫% থেকে কমিয়ে ১৮% করা হবে। এই ঘোষণা দুই দেশের মধ্যে বাণিজ্য বিবাদ কিছুটা শিথিল হতে শুরু করবে এমন ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বন্ধুত্ব ও সম্মানের খাতিরে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে তারা একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যা কার্যকর হওয়া মাত্রই ২৫% থেকে শুল্ক কমিয়ে ১৮% করা হবে। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী ফোনালাপের সময় মোদি রাজি হয়েছেন রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এবং ভারতের তেল আমদানি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দিকে সচল করতে। তিনি মনে করেন এই সিদ্ধান্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় সাহায্য করবে। তবে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত সত্ত্বেও ভারতের পণ্যের ওপর ইতোমধ্যেই আরোপিত অতিরিক্ত ২৫% পেনাল্টি শুল্ক বা অন্যান্য বাধা সম্পূর্ণভাবে ওঠেনি। বিশেষত রাশিয়ার তেল কেনার কারণে অতিরিক্ত শুল্ক আগে থেকেই প্রযোজ্য ছিল। এই নতুন ঘোষণা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়, বিশেষত গত বছরের কঠোর শুল্ক বৃদ্ধির পর। তবে সরকারের পক্ষ থেকে মোদি প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনই পাওয়া যায়নি। আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দেশের সরকারি কর্মকর্তারা। সোমবার মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অপরদিকে একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের পর আবারও কূটনীতি শুরু করতে এবং নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চাইছে দেশ দুটি। এজন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে বৈঠক করবেন বলে জানা গেছে।
তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররাও উত্তেজনা কমানোর চেষ্টা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। কূটনীতিক বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর পাশাপাশি আরও কিছু দেশ ইস্তাম্বুল বৈঠকে যোগ দেবে। দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় এবং অন্যান্য বৈঠক হবে। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যযুদ্ধে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বাংলার প্রতিনিধিদের দিল্লিতে হেনস্থা করা হচ্ছে। দিল্লিতে পৌঁছে বঙ্গভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন দেখে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় দিল্লি পুলিশের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মমতা স্পষ্ট করে বলেন, তিনি দিল্লিতে কোনো আন্দোলন করতে আসেননি, বরং ন্যায় বিচারের দাবিতে এসেছেন। দিল্লি পুলিশের কর্মকর্তাদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার বা ভয়ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না। দিল্লি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায় যান তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, অথচ বাংলার প্রতিনিধিরা দিল্লিতে এলে তাদের কালো গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ইরান ভয় পাচ্ছে না, বরং উদ্বেগের বিষয় হল এমন কিছু গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল যারা ইরান এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি অবস্থানে ঠেলে দিতে সক্রিয় ভূমিকা রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি জানান, যুদ্ধ নয়, বরং ইরান ইস্যুতে ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নই। আমার উদ্বেগ হল ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি যথাযথ মূল্যায়ন না করা এবং ভুল ও অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করা। এটা নিশ্চিত যে কিছু মহল আছে যারা কেবল নিজেদের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের প্রভাবের বাইরে থেকে নিজে চিন্তাভাবনা করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অর্থপূর্ণ আলোচনার প্রধান শর্ত হল পারস্পরিক আস্থা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর থেকে ইরান সেই আস্থা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, যে কোনো সংলাপের আগে প্রথম কাজ হল এই আস্থার সংকট দূর করা। সৈয়দ আরাকচি জানান, কিছু মিত্রস্থানীয় দেশ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। এসব দেশ পারস্পরিক আত্মবিশ্বাস তৈরির উদ্যোগ নিচ্ছে, যদিও বিষয়টি কঠিন বলে স্বীকার করেন তিনি। তার ভাষায়, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত সমঝোতা প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তাহলে আবারও আলোচনা শুরু হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি